আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। জি, ওকে, সবাই চলে আসুক, তারপর আমরা ক্লাস স্টার্ট করবো আজকে। এবং মনে হয় আপনাদের সাথে কতদিন ধরে ক্লাস করছি। আজকে আপনাদের কত নাম্বার ক্লাস বলেন তো? 4 আর 5 নাম্বার ক্লাস মনে হয়, ঠিক না? 4 নাম্বার আর 5 নাম্বার ক্লাস, যাই হোক, মনে হয় না আমরা কতটা অ্যাটাচ, কতটা অ্যাটাচ। 10টা বাজলেই চলে আসবো, শিখবো। এই দিনগুলো অনেক মিস করবেন, ঠিক আছে? প্রতিটা কথা আপনারা যখন কাজ করবেন দেখবেন কোনো না কোনো ক্লায়েন্টের সাথে মিশে গেছে, মিলে গেছে। হৃদয় ভাই বলছিল এই ক্লায়েন্ট এইভাবে বলবে, ক্লায়েন্টগুলো এইভাবেই কোয়েশ্চেন করবে, ঠিক আছে? ওকে, তো আপনাদের এনভায়রনমেন্ট নষ্ট করবেন না শরীফুল ভাই। আপনাদের প্রশ্নর জন্য 24 ঘন্টা একটা শিট খোলা থাকে, জানেন? 24টা ঘন্টা কোয়েশ্চেন করার জন্য খোলা থাকে। ক্লাসের 1 ঘন্টা কোয়েশ্চেন না করলে হয় না। ক্লাসের 1 ঘন্টা কোয়েশ্চেন, আপনাদের কোয়েশ্চেন শিট তো দেওয়াই আছে। এই যে কোয়েশ্চেন শিটগুলো কোয়েশ্চেন নিচ্ছি, সবার কোয়েশ্চেন নিচ্ছে। ওকে, কোথায় ছিলাম আমরা? সার্চ রেজাল্টের লং টেল, শর্ট টেল, কবিতা খানম। আচ্ছা, এগুলো তো আনসার দিয়ে দিছি। কাজের ফাঁকে বুক পড়ছেন, 2টা ছেলে ছিল, একজন বই পড়ে সাইকেল শিখতেছে, একজন অ্যাডভান্স কে। আচ্ছা, ওকে ভাই, আপনি যে ওয়েবসাইট তার জন্য কিওয়ার্ড রিসার্চ করলেন সেটার এক্স্যাক্ট লোকেশন লন্ডন, বাট কিওয়ার্ড রিসার্চ করার সময় আপনি ইউকে কান্ট্রি ধরলেন কেন? আলামিন ভাই, তার কারণ ক্লায়েন্টকে যখন আমি তার টার্গেটেড লোকেশন বলছি তখন সে বলছে আমি পুরো ইউকেতে টার্গেট করতে যাচ্ছি। যখন আপনি স্পেসিফিক কোনো জেলা, উপজেলা, সিটি, ঠিক আছে, গ্রাম, এগুলাকে টার্গেট করতে চান তখন এটা লোকাল এসিওর পর্যায়ে পড়ে, যেটা আমরা আরও অ্যাডভান্স ক্লাসগুলোতে বুঝবো, ঠিক আছে? অবশ্যই কোয়েশ্চেন তো করতে পারবেন ফাইজুল ভাই, কেন কোয়েশ্চেন করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন, আপনাদের কোয়েশ্চেনের জন্য তো সময় আছে। তবে আগের শিটের কোয়েশ্চেনগুলো আগে তো নিয়ে আসবো। কিওয়ার্ড রিসার্চের পরে যেগুলো কিওয়ার্ডের কেডি 25-এর বেশি, সেগুলো কি স্প্রেডশিটের রিপোর্টে মেনশন করব, নাকি ওগুলো বাদ দিয়ে শুধু 25-এর নিচেরগুলো রিপোর্টে করব? আপনি সবগুলোই রাখবেন, ঠিক আছে? আপনি যতগুলো কিওয়ার্ড পাচ্ছেন সবগুলোই রাখবেন। যেগুলা 25 ক্রস করছে, ভালো করে শোনেন, যেগুলা 25 ক্রস করছে আপনি ওইগুলাকে রেড মার্ক করে দিবেন। আবার বলি, যদি সবগুলাই রাখবেন, যেগুলা 25 ক্রস করছে এগুলা রেড মার্ক করে দিবেন। আর যখন আপনি ক্লায়েন্টের জন্য করবেন, যেগুলা তার রিকোয়ারমেন্টস ম্যাচ করে না, এগুলোও রাখতে পারেন, রাখলে রেড মার্ক করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, তপু ভাই, সব ক্লাসগুলো ক্লাসরুমে পাবেন, কেমন? আমার অ্যাডমিন আপনাকে পুরোপুরি হেল্প করবে, ঠিক আছে? অ্যাডমিন পুরোপুরি হেল্প করবে। জান্নাতুল ফেরদৌস, হিমি আপু, ভাইয়া টি শার্ট কিওয়ার্ডটা রিসার্চ করতে গিয়ে দেখলাম যে অনেক রিনেড ব্র্যান্ড আছে, গুচ্ছি, ডিওর, এডিডাস, এগুলো আজকে আমরা কাভার করব। বোন, একটু অপেক্ষা করেন, আজকে আমরা কাভার করব। ফারদিন ভাই, কিওয়ার্ডের কেডি 0 to 5 হলে ভালো নাকি 5 to 25? যত কম হবে তত ভালো, যত কম নিতে পারেন। যার মাইক আনমিউট আছে মিউট করে নেন। ফারদিন ভাই, যত কম নেবেন, ঠিক আছে? 0 হলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো, 0 হলে অনেক বোঝা ভালো, যাচ্ছে, হ্যাঁ, আটকে আটকে যাচ্ছে এতে। ঠিক আছে? তারপরে দেখেন মাহবুব ভাই, আরেকটা বিষয়, রবিন ভাই সরি, আমরা এখন এইচরেফস দিয়ে কিওয়ার্ড সাজেস্টগুলো কালেক্ট করলাম। আমরা কি গুগল থেকে সাজেস্ট করা কিওয়ার্ডগুলো নিব, পরে এইচরেফস থেকে কেডি? হ্যাঁ, এইটা পারেন, এটা আমি দেখাই দিব আপনাদের, কেমন? এগুলো আপনাদের দেখাবো। কাউসার ভাই, ফয়সল ভাইকে দেখলাম একজনের পোস্টে কমেন্ট করছে অ্যান্ড মার্ক করছে যে কেডি 0 হলে ইউজ করা যাবে না, কিন্তু কেন কেডি 0 হলে ইউজ করা যাবে না? কে বলছে কেডি 0 হলে ইউজ করতে পারবেন? সে মনে হয় সার্চ ভলিউমের কথা বলছে। আমি আপনাদের যেটা দেখাচ্ছি এইটা অনুযায়ী চলেন, ঠিক আছে? কেডি 0 মানে হলো কোনো ধরনের কম্পিটিটর নাই, লেস কম্পিটিটিভ কিওয়ার্ড, অবশ্যই আপনি ইউজ করতে পারবেন। ক্লায়েন্ট কিওয়ার্ড সাজেস্টের সময় আমরা কোন মেট্রিক্সটা প্রায়োরিটি দিব? কেডি এবং সার্চ ভলিউম, দুইটাকেই প্রায়োরিটি দিতে হবে। এবং কেডি, যদি ক্লায়েন্ট কোনো রিকোয়ারমেন্টস না দেয় তাহলে আপনি খেয়াল করবেন যেন কেডি 25 ক্রস না করে, সার্চ ভলিউম যেন 30-এর নিচে না নামে, এটা আপনি খেয়াল রাখবেন বিশেষত। সিট কিওয়ার্ড, টেকনোলজি নিউজ, ব্লগ, লোকেশন,
ইউএসএ, এটা মান্থলি সার্চ ভলিউম অনেক কম আসতেছে, কেডি অনেক বেশি, নাকি সিট কিওয়ার্ড চেঞ্জ করতে হবে? বুঝতেছি না ভাই, সিট কিওয়ার্ড কোনটা করলে ভালো হবে? সিট কিওয়ার্ড তো ক্লায়েন্ট বলে দেবে, সিট কিওয়ার্ডগুলো ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। এখন যদি ক্লায়েন্ট না বলে দেয় তখন আপনারা কী করবেন, এগুলো অনেক পরে জানবেন আর কি। এখন ধরেন আপনি দেখলেন তার যে টার্গেটেড কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডের অনুযায়ী আপনি লো কম্পিটিটিভ কিওয়ার্ড পাচ্ছেন না, ঠিক আছে, আপনি পাচ্ছেন না। এখন আপনার তো টুলসের সাহায্য নিয়ে করতে হবে, এমন তো না যে ইউ হ্যাভ সাম ম্যাজিক, আপনার কাছে কোনো ম্যাজিক আছে যেগুলোতে কেডি কমাইতে পারবেন। তখন ক্লায়েন্ট গিয়ে বলবেন যে আপনার এক্সপেকটেশন অনুযায়ী এই ইন্ডাস্ট্রিতে আপনার টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী কিওয়ার্ড পাবেন না, আপনাকে আমি অন্য কিওয়ার্ড সাজেস্ট করতে পারি। তখন আপনি অন্য কিওয়ার্ড সাজেস্ট করবেন যেগুলোর কম্পিটিশন কম। ভাই কিওয়ার্ডগুলো কপি পেস্ট করার সময় লেখাগুলা রেখে মার্জিন দিয়ে রিমুভ করলেন কিভাবে? আচ্ছা, এটার জন্য আপনারা ধরবেন, ধরার পরে কন্ট্রোল, ঠিক আছে, তারপরে শিফট, তারপরে কোয়েশ্চন মার্কআপ আছে, কন্ট্রোল প্লাস কোয়েশ্চন মার্কআপ আছে, এটাতে ক্লিক করবেন, হয়ে যাবে। কন্ট্রোল প্লাস আপনাদের কোয়েশ্চন মার্কআপ হন্টত্ব আছে, বাংলা যাদের কিবোর্ড আছে, অথবা আপনারা বিসর্গ যেটা বলেন, দুইটা শূন্য শূন্য আছে না, এইটা ইউজ করবেন। ওকে, টার্গেটেড কিওয়ার্ড টি শার্ট। আমার প্রশ্ন হচ্ছে টি শার্টের কিওয়ার্ড রিসার্চ করে বেশ কিছু শর্ট টেল কিওয়ার্ড পাচ্ছি, লো কেডি, আমি কি শর্ট টেল কিওয়ার্ড ক্লায়েন্ট চুজ করতে পারবো? হ্যাঁ পারবেন, ঠিক আছে। শর্ট টেল কিওয়ার্ডের যদি কম্পিটিশন কম থাকে তখন আপনি এটা নিতে পারবেন, ঠিক আছে, কম্পিটিশন কম হলে নিতে পারবেন। কেডি যদি এনে থাকে তাহলে সেটাকে জিরো নেওয়া যাবে? ডকশিটে রিমুভ ডুপ্লিকেটের ফর্মুলাটা একটু শিখিয়ে দিবেন। আমি রিমুভ ডুপ্লিকেটের ফর্মুলা ইউজ করি না। যদি আপনি দেখেন যে এনে আসছে, ঠিক আছে হৃদয় ভাই, এনে মানে কি? এনে মানে হলো নট অ্যাভেলেবল, ঠিক আছে। আপনারা যদি এইরকমভাবে একটা ডাইমেনশন পান, নট অ্যাভেলেবল বা এই ডাটাগুলা এই টুলসের জন্য অ্যাভেলেবল না, এই কিওয়ার্ডের এই ডাটাটা ধরেন কেডিতে থাকুক অথবা সার্চ ভলিউমে থাকুক, এই ডাটাটা নট অ্যাভেলেবল, ঠিক আছে। এই টুলসটা এই ডাটাগুলো গ্রেদার করতে পারছে না, অথবা টুলসটা ট্রাই করছে এই ডাটাগুলো পাচ্ছে না, তখন আপনি এনএই বসাই দিবেন, ঠিক আছে, তখন এনএ বসাই দিবেন এবং এইগুলাতে আপনি ডাটা কালেক্ট করতে পারবেন না। তারপরে যে কোয়েশ্চন বাই কিওয়ার্ড রিসার্চে কীভাবে ক্লায়েন্টকে বলবো, এটা আপনার জন্য পারফেক্ট। আপনি ক্লায়েন্টকে টেক্সট করে বলবেন, টেক্সট করে বলবেন, ঠিক আছে। আপনার ক্লায়েন্ট জিজ্ঞেস করবে সাজেশনের জন্য, তখন আপনি এটা পোস্ট করে দিবেন, সামাদ ভাই যদি ডুপ্লিকেটটাকে এইভাবে রিমুভ করা হয়, এটা আপনি একটা পোস্ট করে দিবেন, কেমন, গ্রুপে একটা পোস্ট করে দিবেন লিখে, আমি অ্যাপ্রুভ করে দিব না। ভাইয়া সেম কিওয়ার্ডের রেজাল্ট ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট দেখায় কেন? ডিফারেন্ট টাইমে আপডেট হওয়ার পরে ডিফারেন্ট আসতে পারে, তবে আহামরি কোনো ডিফারেন্ট আসবে না। আমার ফাইবারে ডিজিটাল মার্কেটিং গিগে সিও দিতে পারবো, হ্যাঁ দিতে পারবেন, ঠিক আছে। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আর আমরা যতটুকু জানছি ততটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নাও দিতে পারেন, দিলে কোনো সমস্যা নাই। দিলে যদি ক্লায়েন্ট বলে এনে কেন দিছো, তখন কিন্তু আপনি এটাকে বলে দিবেন যে কেন এনে দিছেন, ঠিক আছে। এখন দেখেন বেসিক লেভেলের কিওয়ার্ড রিসার্চ কিন্তু এর চেয়ে বেশি না। আবার বলি, যদি ক্লায়েন্ট বলে তার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিতে, আপনি যদি এইগুলা করে দেন কোনো সমস্যা হবে না। তবে আমাদের একটু স্মার্ট হতে হবে, আমাদের কাজগুলা আরও কম সময়ে কিভাবে বেশি ইনফরমেশন নিতে পারি, কিভাবে বেশি কিওয়ার্ড নিতে পারি, এই দিকে কিন্তু মনোযোগ দিতে হবে, ঠিক না? এই দিকে মনোযোগ দিতে হবে। এখন আমি আজকে আপনাদের, ঠিক আছে, আমি আজকে আপনাদের একটা পেইড টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ দেখাবো। খুব ভালো করে আমার কথাগুলো শোনেন। আপাতত আপনাদের পেইড টুলস নেওয়ার দরকার নাই। আবার বলি, আপাতত পেইড টুলস নেওয়ার দরকার নাই। আবার বলছি, আপাতত আপনাদের পেইড টুলস নেওয়ার কোনো দরকার নাই। আপনারা এই ভিডিওটা শুধুমাত্র দেখে রাখবেন। যদি এইরকম ক্লায়েন্ট আসে, এখন ক্লায়েন্ট যদি আপনাদের কিওয়ার্ড রিসার্চের জন্য ধরেন $30 পে করছে, ক্লায়েন্ট $30 পে করছে আপনাকে, তখন আপনি এই টুলসের জন্য $400 খরচ করলে তো আহামরি আপনার ক্ষতি হয়ে যাবে না, ঠিক আছে। এই $400 দিয়ে আপনি 1 মাস ইউজ করতে পারবেন, কেমন। আপাতত লাগবে না, কিওয়ার্ড রিসার্চের জন্য পেইড টুলসটা লাগবে না, তবে শুধুমাত্র দেখে রাখেন, ঠিক আছে। অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হয়, আবার বলি অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হয়,
সর্বোচ্চ যত বেশি হবে তত ভালো, ঠিক আছে? যত বেশি হলো সার্চ ভলিউম যত বেশি নেওয়া যায় আর কেডি যত কম নেওয়া যায়, গতকালকে ক্লাসে বুঝাই দিচ্ছি। আবির ভাই 600 টাকা তারা রাখবে না, ঠিক আছে? আপনারা এখন টুলস কিনেন না, আবার বলি এখন বাজে ইনভেস্ট করেন না, যখন দরকার আমি নিজেই বলবো। আপনারা যখন 600 টাকা চাইবে, যদি বলতেন শুধুমাত্র হৃদয় ভাই স্টুডেন্ট, তাহলে আপনাদের কাছ থেকে 400 অথবা 450 টাকা নিত, ঠিক আছে? আরে জাহিদুল ভাই আজকে এটা বলবো, ঠিক আছে? আজকে এটা বলবো। তো আপনারা যদি হৃদয় ভাইয়ের নাম বলেন, কারণ আমি হামিদ ভাইয়ের কাছ থেকে যারা এসইও টুল ভিডিও, আমি তাদের সাথে 3 বছর ধরে আছি, তো মোটামুটি আমার স্টুডেন্ট হিসেবে সে আমাকে কোনো অ্যাডভান্টেজ দেয় না। ইভেন আমাকে একটা ঘটনা বলি, হামিদ ভাই বলল যে হৃদয় ভাই আপনি কি পেইড প্রমোশন করবেন আমাদের জন্য? আমি বলছি না ভাই, আমি এখন পর্যন্ত পেইড প্রমোশন করব না। উনি আমাকে অফারও করছেন, ভালো কিছু অফার করছেন যে হৃদয় ভাই আপনি যদি পেইড প্রমোশন করেন, আপনার স্টুডেন্টগুলো আমার কাছে যদি নেয়। আমি বলছি ভাই আমি ওই লেভেলের কোনো ক্রিয়েটর না যে প্রমোট করবে। আপনার সার্ভিস ভালো, আমি আমার স্টুডেন্টদের বলে দিব, আপনি যদি তাদের কিছু সম্মান করতে পারেন, আমার স্টুডেন্টদের যদি কোনো সম্মান করতে পারেন, তাহলে এটা আপনার জন্য ভালো, মানে আমার জন্য ভালো হয়। তখন বলছে যে হৃদয় ভাই আমরা যতটুকু পারি আপনার স্টুডেন্টদের কম রাখবো, যেহেতু আপনি আমার কাছে কোনো ধরনের ইন্টারেস্ট নিচ্ছেন না, ঠিক আছে? এই জন্য আপনাদের মোটামুটি যে কোনো টুলসের উপর আপনাদের একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন উনি। বুঝাইতে পারছি? তো আপাতত পেইড টুলস আপনাদের লাগবে না, কেমন? আপাতত পেইড টুলস লাগবে না। আজকে আমরা অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড রিসার্চ দেখব, কেমন? তো অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড রিসার্চ বলতে বোঝায় আপনার যদি ক্লায়েন্টের 4 থেকে 5টা সার্ভিস থাকে। এখন এক্সট্রা কোয়েশ্চেন করেন না, এক্সট্রা কোয়েশ্চেন এখন করেন না ভাই প্লিজ, এখন এক্সট্রা কোয়েশ্চেন করেন না, ঠিক আছে? ধরেন আমাদের এই ওয়েবসাইটে ক্লায়েন্টের যদি এক্সট্রা সার্ভিস থাকে, মানে এক্সট্রা যদি কিওয়ার্ড মানে টার্গেটেড কিওয়ার্ড থাকে, ধরেন তার একটা টার্গেটেড কিওয়ার্ড ছিল ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস, ছিল না? এখন তার কিন্তু আরও সার্ভিস থাকবে, একটা ওয়েবসাইটে আরও থাকতে পারে না? ধরেন সে ইলেকট্রিশিয়ানসও, সে প্লাম্বিংও থাকতে পারে, অথবা তার 4-5টা টার্গেটেড কিওয়ার্ড থাকতে পারে, ঠিক না? 4-5টা টার্গেটেড কিওয়ার্ড থাকতে পারে। এখন ওই একটা ওয়েবসাইটে কিন্তু অনেকগুলা পেজ থাকে। এইটা যদি আমি আপনাদের প্রথম থেকে এক্সপ্লেন করি, আপনারা কোনো বই পড়ছেন? পদার্থ বই পড়ছেন কে কে? পদার্থ রসায়ন এরকম বই পড়ছেন না, বা যে কোনো একটা বই পড়ছেন? ওই বইগুলোতে কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার থাকে না? ধরেন আমরা যখন রসায়ন পড়ছিলাম, ভৌত রসায়ন, জৈব রসায়ন ছিল, ঠিক না? জৈব রসায়ন ছিল, এইরকম যে আলাদা আলাদা চ্যাপ্টার থাকে না? কিন্তু দেখেন এই চ্যাপ্টারগুলো কিন্তু মেইন বইয়ের অংশ। আমরা কিন্তু এই বইটাকে যদি আমরা রসায়ন ধরি, তাহলে তার একটা আলাদা চ্যাপ্টার আছে। আলাদা চ্যাপ্টার মানে হলো রসায়নেরই আলাদা একটা অংশ, এইটা আলাদা একটা অংশ, আলাদা একটা অংশ। একইভাবে একটা ওয়েবসাইটে কিন্তু অনেকগুলা পেজ থাকে, ঠিক আছে? অনেকগুলা পেজ থাকে একটা ওয়েবসাইটে, থাকে না? অনেকগুলা পেজ থাকে। নর্মালি যদি দেখেন এই ওয়েবসাইটটা খেয়াল করেন, এইটা একটা পৃষ্ঠা না? দেখেন এখানে কিন্তু অনেকগুলা জিনিস লেখা আছে, এবং এইখানে কিন্তু ইলেকট্রিশিয়ান নিয়েই লেখা আছে। যদি খেয়াল করেন সবগুলা এখানে ইলেকট্রিশিয়ান নিয়ে লেখা আছে। আমি যদি আওয়ার সার্ভিসে যাই, তারপরে যদি আমি এখানে ডোমেস্টিক ইলেকট্রিশিয়ান দেখি, তখন দেখবেন আইডিয়াল ইলেকট্রনিক্সের আরও একটা পেজ, এইটা এই যে দেখেন একটা লেজ লাগানো ছিল ডোমেস্টিক ইলেকট্রিয়ান, মানে এটা হলো তার আরও একটা পেজ। এই পেজের জন্য তার এই কন্টেন্ট আছে। যদি দেখেন আরও একটা পেজ আছে প্যাড টেস্টিং ইন লন্ডন, ইলেকট্রিশিয়ান ইনস্টলার, তারপরে সিকিউরিটি, এইরকম। দ্যাট মিন্স একটা ওয়েবসাইটে অনেকগুলা পেজ থাকতে পারে, প্রতিটা পেজের জন্য কিন্তু টার্গেটেড কিওয়ার্ড আলাদা হবে। প্রতিটা পেজের জন্য কিন্তু টার্গেটেড কিওয়ার্ড আলাদা হবে। যেমন ধরেন একটা ওয়েবসাইটে 4-5টা প্রোডাক্ট থাকে, 4-5টা প্রোডাক্ট থাকে না? একটা ওয়েবসাইটে আরও বেশি প্রোডাক্ট থাকে, 1000 প্রোডাক্ট থাকতে পারে। তো 1000 প্রোডাক্টকে একটা পেজে থাকে, প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা পেজ থাকে না? এবং প্রতিটা পেজের কিন্তু আলাদা আলাদা টার্গেটেড কিওয়ার্ড থাকে। এটাকে আমি বুঝাইতে পারছি? এটাকে বুঝাইতে পারছি? এখন আমাদের যে কয়টায় পেজই থাকুক, 1000টা পেজ থাকুক, আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কি দরকার? আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কী দরকার বলেন তো? আমাদের কি দরকার? টার্গেটেড কিওয়ার্ড দরকার, টার্গেটেড লোকেশন দরকার। টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড লোকেশন। আজকে আমরা পেইড টুলস দিয়ে দেখব কিভাবে আপনারা পেইড টুলস দিয়ে খুব সহজে
বের করতে পারেন, ঠিক আছে। তো পেইড টুলস হলো আপনারা SEMrush নেবেন না ভাই, আবার বলছি, ঠিক আছে, SEMrushটা নেবেন না, আবার বলছি, এখন নেবেন না, এখন খরচ করার কোনো দরকার নাই, যখন খরচ করার তখন আপনারা খরচ করেন। তো আপনারা শুধুমাত্র আজকের ভিডিওটা দেখে মানে আজকের ক্লাসটা দেখে নেন, বুঝে নেন, আর কিছু লাগবে না। তো আপনারা যখন SEMrushের অ্যাক্সেস নেবেন, ক্লায়েন্ট যখন পে করবে তখন নিন, ঠিক আছে, ক্লায়েন্ট যখন পে করবে। এইটা হলো একটা পেইড টুলসের ড্যাশবোর্ড। আমরা যদি Ahrefs-এর ড্যাশবোর্ডটা দেখি, এখানে Ahrefs-এর ফ্রি ড্যাশবোর্ড, তখন দেখেন একই ধরনের থাকে, ড্যাশবোর্ডটা একই ধরনের থাকে। এইখানে যদি দেখেন, এখানে SEMrush বলছে যে তোমার যেটা টার্গেটেড কিওয়ার্ড আছে হৃদয়, তুমি তোমার টার্গেটেড কিওয়ার্ড এইখানে দিবা। তোমার যে টার্গেটেড কিওয়ার্ড আছে, আমাদের শুধু টার্গেটেড কিওয়ার্ড দিও, বাকিটা আমি দেখে নিচ্ছি, ঠিক আছে। ধরেন এখন ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড বলে দিল যে হৃদয় আমার টার্গেটেড কিওয়ার্ডটা হলো এইটা, বললো ডোমেস্টিক ইলেকট্রিশিয়ান, আমার টার্গেটেড কিওয়ার্ড ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস, এমন আমার টার্গেটেড লোকেশনটা হলো ইউকে। তাহলে কি করবেন, সিম্পলভাবে এখানে গেলেন, পেস্ট করলেন, তারপরে আপনি সার্চে ক্লিক করলেন। সার্চে ক্লিক করার পরে দেখেন এটা হলো কিওয়ার্ড ওভারভিউ, এই কিওয়ার্ডের একটা ওভারভিউ দিচ্ছে। এটা ইউনাইটেড স্টেটের জন্য আসছে, আমি এটা ইউকে লিখবো, ঠিক আছে, ইউনাইটেড কিংডমের জন্য ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস। এখন এই কিওয়ার্ডের এই ডাটাগুলো আমি আপনাদের আগে বুঝাই দিচ্ছি, কেমন, এই ডাটাগুলা বুঝাই দিচ্ছি, এই ডাটাগুলা কোনটা কি ইন্টিগ্রেট করে। দেখেন এইটার এই কিওয়ার্ডের জন্য সার্চ ভলিউম আছে হলো 320, ঠিক আছে, 320 জন এই কিওয়ার্ডটা লিখে ইউকেতে প্রতি মাসে সার্চ করে, ঠিক আছে। এই যে দেখেন ফ্ল্যাগ দেওয়া আছে ইউকের, এখানে 320 জন সার্চ করে। এবং দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 28% বলছে। Ahrefs এবং SEMrush কিন্তু দুইটা সতীনের মতো, তাদের ডাটাগুলো আলাদা হবে। যখন আপনি যে টুলসের দিয়ে করবেন তখন ওই টুলসেরই ডাটাকে সার্বজনীন ধরে নেবেন। আবার বলছি, যখন যে টুলস দিয়ে করবেন। এখন দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 28%, এটা যেটা বলতেছে এটা হলো ইজি, ঠিক আছে। এটার গ্লোবাল ভলিউম বলতে বোঝায় বৈশ্বিক কী ধরনের চাহিদা আছে। এই কিওয়ার্ডটা লিখে সবচেয়ে বেশি সার্চ করে হলো ইউকেতে প্রতি মাসে সার্চ করে 320 জন, অস্ট্রেলিয়াতে সার্চ করে 110 জন, ইউনাইটেড স্টেটে সার্চ করে হলো 50 জন, বাকিগুলা আলাদা আলাদা কান্ট্রি দেওয়া আছে, এগুলোতে এতগুলো সার্চ করে। আবার বলছি, এই কিওয়ার্ডটা নিয়ে ইউকেতে সার্চ করে 320 জন, এই কিওয়ার্ডের ডিফিকাল্টিটা SEMrush বলতেছে 28%, উইচ মিনস ইজি, এবং গ্লোবাল ভলিউম বলতেছে 1200, এবং এইটাতে ইউকেতে এতজন সার্চ করে, অস্ট্রেলিয়াতে এতজন সার্চ করে। ইনটেন্টটা হলো কমার্শিয়াল, এই ইনটেন্ট নিয়ে ক্লাসের পরে আমি একটা ভিডিও দিয়ে দিব। ইনটেন্টটা দরকার হয় যারা অ্যাড বুস্টিং করে তাদের জন্য, তারপরও ইনটেন্ট কি কয় ধরনের ইনটেন্ট আছে আমি একটা ভিডিও দিয়ে দিব। ইনটেন্টটা নিয়ে এখন টেনশন নিয়েন না, আমি ক্লাসের পর একটা ভিডিও দিয়ে দিব, ওইটা দেখলে বুঝতে পারবেন। এখন এইটাকে বলা হয় ট্রেন্ড, ঠিক আছে। ট্রেন্ডটা মানে হলো, আপনি যদি এখানে ট্রেন্ডটা দেখেন, এই ট্রেন্ড বলতে বোঝায় যে এই কিওয়ার্ডে গ্রো কেমন হচ্ছে, ঠিক আছে। যদি আমি ধরি এটা হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে গত মাসে এটা হলো এতটুকু গ্রো করছিল। এখন দেখেন এটার ভলিউম চাহিদা বাড়ছে, ঠিক আছে, এটার চাহিদা বাড়ছে, এটা দিয়ে বোঝা যায়, আপনারা দেখবেন না, তারপর এটা আর কি জাস্ট জেনে রাখেন। রেজাল্ট বলতে বোঝায় এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে 10.7 মিলিয়ন রেজাল্ট গুগলে শো করে। সিপিসি বলতে বোঝায় কস্ট পার ক্লিক বা ক্লিক পার কস্ট। যদি কেউ এই কিওয়ার্ডটা নিয়ে গুগলে অ্যাড দিতে চায়, ওইটা নিয়ে অ্যাড করার পরে যতগুলা মানুষ এই কিওয়ার্ড লিখে সার্চ করার পরে তার ওয়েবসাইটে ক্লিক করে আসবে, তার কাছ থেকে $2 করে চার্জ করবে, ঠিক আছে। এটা অ্যাড যারা করে এটা দেখে, কেমন। তো এইটা আপনি না বুঝলেও হবে, জাস্ট বুঝে নেন। এটা হলো অ্যাভারেজ প্রাইস, যেগুলা অ্যাড বুস্ট করে তাদের জন্য কতটা খরচ হবে, ঠিক আছে। এই অ্যালগোরিদমগুলো বুঝতে পারছেন, এই ড্যাশবোর্ডটা বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন? সহজ না? এখন দেখছেন পেইড টুলস আর ফ্রি টুলসের মধ্যে তফাৎ হয় ডাটা দিয়ে। আপনি যখন টাকা পে করছেন, দ্যাট মিন্স আপনি এক্সট্রা
এক্সট্রা কি পাবেন, ইফোর্ট পাবেন বা এক্সট্রা ডাটা পাবেন। কিন্তু আমাদের দিন শেষে সার্চ ভলিউম আর কেডিটাই দরকার হয়। কস্ট পার ক্লিক ভাই অ্যাডের জন্য দরকার, রাতুল ভাই অ্যাডের জন্য দরকার। এইটা দিয়ে বোঝা যায়, এই কস্ট পার ক্লিক দিয়ে বোঝা যায় যে কেউ যদি এই কিওয়ার্ডটা নিয়ে গুগলে অ্যাড দেয় তাহলে প্রতি ক্লিকে তার কত টাকা খরচ যাবে। বুঝতে পারছেন তার কত টাকা খরচ যাবেন? আবার কি বলবো তৌকির ভাই, এর চেয়ে সহজ করে কিভাবে বোঝা যায়? আর কিভাবে বোঝা যায় ভাই, আমি তারপরও আপনাদের আবার এক্সপ্লেন করে দিচ্ছি কেমন। আর কি সহজ করে বলবো, দেখেন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আপনাদের এই তিনটা জিনিসই দরকার হবে, ঠিক আছে? বাকিগুলো আপাতত ইগনোর করেন, ইন্টেন্ট নিয়ে ভিডিও দিব। দেখেন এই কিওয়ার্ডটা নিয়ে গুগলে কতজন মানুষ সার্চ করে ইউকেতে বসে তার একটা অ্যামাউন্ট দেখাচ্ছে, যেটা হলো 320। ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি তো জানেন কি, কম্পিটিশন বোঝাচ্ছে 28%, যেটা বলতেছে এটা ইজি। গ্লোবাল ভলিউম বোঝাচ্ছে পুরো বিশ্বে কতজন মানুষ সার্চ করে, পুরো বিশ্বে 1200 মানুষ সার্চ করে, তার মধ্যে ইউকে থেকে সার্চ করে 320 জন, অস্ট্রেলিয়া থেকে 110 জন, ইউএস থেকে 50 জন, ঠিক আছে? আর বাকিগুলো এই কান্ট্রি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন জিনিসগুলা? ক্লাস রিক্যাপ করবেন, ঠিক আছে? ওকে নুমান ভাই, আপাতত একটু কম্পাউন্ডিতে করলেই হবে, কারণ এইগুলা মানুষগুলার আলাদা সিগন্যাল দিবে, ঠিক আছে? হ্যাঁ, মান্থলি সার্চ ভলিউমগুলা কিন্তু মান্থলি হয়। এখন দেখেন ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? পেইড টুলস আমাদের কি দেয়, এইটা মান্থলি সার্চ ভলিউম ভাই, সার্চ ভলিউমটা মান্থলি হয়। মনে আছে? আগের ক্লাসগুলো যদি না দেখেন তাহলে প্রবলেমে পড়বেন। বলছি না সার্চ ভলিউম সবসময় 1 মাসেরই হয়। ওকে, এখন দেখেন এই তিনটা প্যারামিটার আমাদের বুঝতে হবে, ঠিক আছে? কিওয়ার্ড ভেরিয়েশন বলতে কি বোঝায় হৃদয় ভাই? কিওয়ার্ড ভেরিয়েশন বলতে বোঝায় ওই যে টার্গেটেড কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের জন্য সে সাজেস্ট করতেছে, এই কিওয়ার্ডের জন্য সে আরও কিওয়ার্ড সাজেস্ট করতেছে, মানে রিলিভেন্ট কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছে যে তুমি যদি ওই সার্ভিসটা দাও তাহলে তোমার জন্য এই কিওয়ার্ডগুলো ভালো হবে। এবং আমরা কিন্তু এই জন্যই আসছি, তার জন্য কোন কিওয়ার্ড ভালো হবে, কোন কিওয়ার্ড ভালো হবে না। কিওয়ার্ড ভেরিয়েশন বলতে আপাতত এইটাই বুঝেন যে এই টুল সাজেস্ট করছে যে তুমি এই কিওয়ার্ডগুলো নিয়েও কাজ করতে পারবা। কোয়েশ্চন বলতে বোঝায়, আমি কোয়েশ্চনগুলো পড়ে বোঝাবো, ঠিক আছে? কোয়েশ্চনগুলো আগামী ক্লাসে বুঝবেন যে কোয়েশ্চন জিনিসটা কি। রিলেটেড কিওয়ার্ড বলতে বোঝায় যে এই ধরনের রিলিভেন্ট কি কিওয়ার্ড সার্চ করে গুগলে। রিলিভেন্ট কিওয়ার্ড বলতে বোঝায় যখন আপনি গুগলে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন গুগল কি সাজেস্ট করে। ধরেন আমি নর্মালি আমি যদি ডোমেস্টিক ইলেকট্রিশিয়ান লিখে সার্চ করি, এই যে দেখেন এই যে গুগল আমাকে সাজেস্ট করছে না, এই গুগল সাজেশনগুলোই সেমরাজ রিলেটেড কিওয়ার্ড হিসেবে আপনাকে সাজেস্ট করে। বুঝাইতে পারছি জিনিসটা? কিওয়ার্ড ভেরিয়েশন বলতে বোঝায় যে কিওয়ার্ডে আরও সাজেশন, এই কিওয়ার্ডগুলো তুমি ইউজ করতে পারো। আর রিলেটেড কিওয়ার্ড বলতে বোঝায় গুগল সাজেস্ট করছে যেগুলা। বুঝাইতে পারছি নাকি আমি আবার বলবো? বুঝাইতে পারছি? এখন দেখেন আপনি পেইড টুলসের সাহায্যে নিয়ে আপনি যদি ভিউ 1000 কিওয়ার্ড, আমরা সেমরাজ দিয়ে 10টা, এইচরেফসের ফ্রি দিয়ে 10টা দেখতে পারবো, বাট এইখানে আপনি 1000 কিওয়ার্ডের ডাটা পেয়ে যাবেন। আমি যদি এখানে ভিউ 1000 কিওয়ার্ড দেই তাহলে আপনি চাইলে কিন্তু এই 1000 কিওয়ার্ডের রিপোর্ট ক্লায়েন্টকে দিতে পারবেন। যদি চান তাহলে 1000 কিওয়ার্ডের রিপোর্ট আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন। এখন ভালো করে খেয়াল করেন এই কিওয়ার্ডের ডাটাগুলা কি বোঝায়। ব্রড ম্যাচে আমরা নিব, ঠিক আছে? ফার্স্ট ম্যাচ, এক্সাক্ট ম্যাচ এগুলা অ্যাডের জন্য দরকার, আমরা শুধুমাত্র ব্রড ম্যাচে নিব যেগুলো খুব ভালো করে ম্যাচ করে। দেখেন এটা হলো, যদি আমি এই কিওয়ার্ডের ডাটাগুলা ধরে আগাই, ইলেকট্রিশিয়ানস নিয়ার মি, এইটার জন্য গুগলে সার্চ করে প্রতি মাসে 1300 জন, ঠিক আছে? এটা হলো সাজেস্টেড কিওয়ার্ড, যার কেডি হলো 41%, এবং সিপিসিটা আমাদের দরকার হয় না, এটা হলো কস্ট পার ক্লিক, এবং এটা দরকার হবে না, আর ইনটেন্টটা দরকার হবে, ঠিক আছে? ইনটেন্টটা যদি আপনি দেন তাহলে ভালো, আর না দিলে কোনো সমস্যা নাই। মূলত আমরা সার্চ ভলিউম এবং কেডিটাই আপাতত এইখান থেকে নিব, ঠিক আছে? এখন দেখেন আপনি যদি চান তাহলে আপনি পুরো 1000 কিওয়ার্ডের রিপোর্ট দিতে পারবেন, বাট এখানে দেখেন 1000 কিওয়ার্ডের জন্য টোটাল সার্চ ভলিউম 9680,
কেডি অ্যাভারেজ কেডি হলো 29%। অ্যাভারেজ কেডি বলতে বোঝায় ধরেন তার যে 1000 কিওয়ার্ড আছে এই 1000 কিওয়ার্ডের অ্যাভারেজ কেডি কত। যদি আমি 3টা কিওয়ার্ড ধরি, ধরেন 3টা কিওয়ার্ডের কেডি যথাক্রমে আপনারা যখন 5-এ ম্যাথ করছিলেন, একটা কিওয়ার্ডের কেডি 10, আর একটা কিওয়ার্ডের 20, আর একটা কিওয়ার্ডের ধরেন 30 কেডি, তাহলে তাদের অ্যাভারেজ কেডি হবে ধরেন টোটাল যত সংখ্যা আসছে ডিভাইডেড বাই এই 3, মানে 20 তাদের অ্যাভারেজ কেডি। তাহলে বুঝতে পারছেন অ্যাভারেজ কেডি জিনিসটা কি, বা এই ডাটাগুলো বুঝতে পারছেন, এই ডাটাগুলো বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন। এখন চলেন, আমি বলছিলাম না কিওয়ার্ডের জন্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস দিবে, মনে আছে? রাকিব ভাই মিস আউট করে যান কেন? কান্ট্রি সিলেক্ট করার অপশন আছে, ওই যে উপর থেকে কান্ট্রি সিলেক্ট করা যায়, দেখাইছি না? এই যে দেখেন ডাটাবেস, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, আপনার যে কান্ট্রি এই কান্ট্রি। এখন দেখেন আপনার ক্লায়েন্ট কিছু রিকোয়ারমেন্টস দিয়ে দিবে না, যে হৃদয় তুমি কেডি অত ক্রস করবা না, বলে দিবে না কেডি তুমি এত ক্রস করতে পারবা না, সার্চ ভলিউম এত নিচে নামবা না। ধরে নিলাম ক্লায়েন্ট আমাদের বলল যে হৃদয় তুমি কেডি যেন 10 ক্রস না করে, ধরেন আপনার ক্লায়েন্ট বলল যে হৃদয় কেডি যেন 10 ক্রস না করে। সিপিসি যদি অ্যাড দেয়, ভাই আমরা অ্যাডের জন্য কাজ করব না, এসিও যারা করে, ঠিক আছে। এখন ধরেন আমার ক্লায়েন্ট বলে দিল এইরকম যে হৃদয় তুমি কেডিটা 20 ক্রস করিও না, বলে দিছে এরকম যে হৃদয় তুমি যে কিওয়ার্ড বের করবা কেডি যেন 20-র চেয়ে উপরে না হয়, আর সার্চ ভলিউম যেন 50-এর নিচে না নামে। আপনারা পেইড টুলসের সাহায্য নিয়ে এটাকে ফিল্টার করতে পারেন। ফিল্টার মানে হলো টুলসকে আপনি বলে দিলেন যে তুমি শুধুমাত্র এই কিওয়ার্ডগুলোই আমাকে দিবা। তো এটা ফিল্টার করার নিয়ম হলো আপনি এখানে যাবেন, এই যে দেখেন এই যে অপশন আছে এই অপশনে যাবেন, কেডিটাকে আপনি ফ্রম মানে হলো একদম কম কত নিতে পারবেন, কম হলো 0, আর 2 মানে হলো 20, মানে তুমি 0 থেকে 20 পর্যন্ত নিতে পারবা। দেন আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করলেন, দেখেন আপনার 1000 থেকে কিওয়ার্ড কমে চলে আসছে মাত্র 3টাতে, মানে এই ওয়েবসাইটের জন্য বা এই রিলেভেন্ট কিওয়ার্ডের জন্য কেডি এতটুকু আছে। তো আপনারা যখন সেমরাস দিয়ে করবেন, আবার বলছি যদি এইচরেফস দিয়ে করেন তাহলে আপনারা কত পর্যন্ত নিতে পারবেন বলছিলাম, যদি এইচরেফস দিয়ে করেন কত বলছিলাম, এইচরেফস দিয়ে যদি বলেন করেন তাহলে 25, বাট যদি সেমরাসে চলে যান তাহলে আপনারা 30 পর্যন্ত উঠতে পারবেন, ঠিক আছে। সার্চ ভলিউম কিন্তু 30 থাকবে, কেডিটাও 30 থাকবে, কেমন? সেমরাসের ক্ষেত্রে একটু বেশি নেবেন, ঠিক আছে। তাহলে দেখেন এখন যদি ক্লায়েন্ট বলে দেয় যে হৃদয় তুমি আমার জন্য কেডি 50 পর্যন্ত নাও, ধরেন ক্লায়েন্ট বলে দিছে তুমি 0 থেকে 50 পর্যন্ত কেডি নাও, তাহলে আপনি জাস্ট এইখানে কেডিতে গিয়ে ফিল্টার করে নেবেন। তখন দেখেন 18টা কিওয়ার্ড আসছে। দেন আপনি যদি কি করতে চান, সার্চ ভলিউমটাকে কি করতে চান, ফিল্টার করতে চান, যদি বলে যে ক্লায়েন্ট বলে যে তুমি 30 পর্যন্ত নিতে পারবা, ফ্রম 30 আপনি জাস্ট 30 পর্যন্ত বলে দিবেন, 30 থেকে যতটুকু নিতে পারো তুমি, ঠিক আছে। ফ্রম 30, ঠিক আছে, 30-র কমে যেন না নামে। তখন দেখেন আপনার 18টা কিওয়ার্ডই থাকছে। তারপরে এটা রিপোর্ট কিভাবে দিবেন খুব ভালো করে দেখেন, আমাদের ফিল্টার হয়ে গেছে না, তার রিকোয়ারমেন্টস অনুযায়ী সবগুলো চলে আসছে না, দেখেন তো তার সব রিকোয়ারমেন্টস অনুযায়ী, রিকোয়ারমেন্টসের বাইরে একটা কিছু যায় নাই, ঠিক আছে। এইটাই হলো পেইড টুলসের মজা। এখন কিভাবে ক্লায়েন্টকে রিপোর্ট দিবেন এইটা ভালো করে খেয়াল করেন। আমাদের রিপোর্ট দেওয়ার জন্য একটা শিট লাগবে, আমি একটা নতুন শিট নিচ্ছি, সেম আগের মতনই, জাস্ট এইরকম একটা শিট নিচ্ছেন, নেওয়ার পরে দেখেন এইখান থেকে জাস্ট এইটাকে এক্সপোর্ট করে দিবেন, জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন, অল ডাটাটাকে জাস্ট আপনি এক্সেল শিটে ডাউনলোড করে নেবেন। আবার বলছি আপনি এক্সপোর্টে যাবেন, এক্সেল শিটে ডাউনলোড করে নেবেন। এই ডাটাগুলা জাস্ট ডাউনলোড হয়ে গেছে, আপনি ক্লিক করে ওপেন করলেন, ওপেন করার পরে আপনি জাস্ট এই যে ডাটাগুলো আছে এই যে দেখেন কিওয়ার্ড, সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, এই 3টা জিনিস কন্ট্রোল-C দিয়ে কপি করলেন, কপি করার পরে আপনি এটাকে জাস্ট এইখানে এনে পেস্ট করে দিলেন, জাস্ট আপনি এখানে পেস্ট করে দিলেন। আপনারা যদি চান তাহলে আপনি ইন্টেন্টটা দিতে পারেন, তবে কম্পালসরি না, আপনি যদি চান দিতে পারবেন, মাস্ট বি দিতে হবে এরকম কথা না, আপনি জাস্ট কন্ট্রোল-C দিয়ে কপি করে ইন্টেন্টটাও নিয়ে আসলেন। এই তো আপনার কিওয়ার্ড রিসার্চ শেষ, এইটা কিওয়ার্ড রিসার্চ শেষ। এখন দেখেন আপনারা বলছিলেন যে হৃদয় ভাই আমরা ব্র্যান্ড হলে কি করব, যে ব্র্যান্ডগুলো চোখে লাগে
এইগুলা কিন্তু আপনি বাদ দিবেন। আচ্ছা এটা শেষ করে নিই, বুঝতে পারছেন পেইড টুলস দিয়ে কত ইজি, পেইড টুলস দিয়ে কত ইজি। পেইড টুলস দিয়ে আপনি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন উইথিন 5 মিনিটস, পারবেন না? না সেমরাশে করবেন না ভাই, আপনি ফ্রি টুলস দিয়ে করতে পারবেন। পেইড টুলস আপনার সময়টা বাঁচায় দিবে, একটু অ্যাডভান্স ডাটা দিবে। পেইড টুলসটা অ্যাডভান্স ডাটা দিবে, সময়টা বাঁচায় দিবে। আবার বলছি, এখন দেখেন আপনি কিওয়ার্ড রিসার্চের সময় কোনো ব্র্যান্ড নিতে পারবেন না, ব্র্যান্ড অর ব্যান্ড বলেন, যাই হোক ব্র্যান্ড নিতে পারবেন না। বাট আপনারা টু বি অনেস্ট বলেন তো, বিশ্বের কতগুলো ব্র্যান্ডকে চিনেন? কতগুলো চেনেন? চেনেন কতগুলো ব্র্যান্ড আছে চিনেন? আসলে এটা ব্র্যান্ড কিনা? তো আপনি দেখেন চোখ আওড়াইবেন, যতটুকু আপনারা পারেন এখান থেকে চোখ আওড়াই নেবেন, ঠিক আছে? যদি মনে হয় আপনার এখানে কোনো ব্র্যান্ড আছে তাহলে আপনি ব্র্যান্ডটাকে টার্গেট করবেন, ডিলিট করে দিবেন। বাট আমাদের কিন্তু খালি চোখে ফিল্টার করা সম্ভব না এবং ব্র্যান্ডগুলোকে ফিল্টার করা আদৌ পসিবল না। বুঝাইতে পারছি? ব্র্যান্ডগুলোকে ফিল্টার করা পসিবল না। তো আপনি যদি খালি চোখে দেখেন অ্যামাজন, অ্যামাজন একটা ব্র্যান্ড না? অ্যামাজন, তারপরে হলো আলিবাবা, এইরকম যদি জানাশোনা পড়ে তাহলে কি আপনি দিবেন? আপনি কিওয়ার্ড রিসার্চ করার পরে প্রতিটা কিওয়ার্ড এইভাবে দেখবেন না, একবার এইভাবে ফিল্টার করবেন না? যদি চোখে পড়ে তাহলে বাদ দিবেন, আর না হলে বাদ দিবেন না, যেভাবে আছে এইভাবে রেখে দিবেন। দেখেন আবার বলি, কিওয়ার্ড রিসার্চ মানে কি? কিওয়ার্ড রিসার্চ মানে কি? আপনি সাজেস্ট করছেন, আপনি সাজেস্ট করছেন তার জন্য কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে না, ঠিক আছে? কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে না, এবং আপনি এক্সপ্লেইন করে দিচ্ছেন। কিওয়ার্ড রিসার্চটা আমি বুঝাইতে পারছি আপনাদের উইথ পেইড টুলস অ্যান্ড ফ্রি টুলস। কিওয়ার্ড রিসার্চ কঠিন? কিওয়ার্ড কম্পিটিশনটা আপনি নিলেন, কিওয়ার্ড কম্পিটিশন ক্লায়েন্ট এনে দিবনে ভাই, আগে শিখেন। ক্লায়েন্ট এনে দিবনে আগে শিখেন, না আর কোনো ইনফরমেশন লাগবে না। ইন্টেন্টটা নিয়ে ভিডিও দিব ভাই, তো বুজ্জামান ভাই ইন্টেন্টটা নিয়ে ভিডিও দিব। আপনারা কতটুকু কনফিডেন্ট যে এখন যদি আপনাদের ক্লায়েন্ট আসে কিওয়ার্ড রিসার্চ নিয়ে, আর তারপরেও যদি আপনাদের এইরকম দুইটা টুলসের অ্যাক্সেস থাকে, করতে পারবেন না? ভাই রে ভাই, কেজিআর টেজিআর বুঝাবো, যে টপিকস নিয়ে ক্লাস হচ্ছে এইটা নেন। আমি বললাম না এসইওর একটা ছোট জিনিসও ছেড়ে যাব না। আপনারা পেইড টুলস দিয়ে কি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন? পেইড টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন? ওকে, কেডি কম বেশি হওয়ার কারণ হলো ডিফিকাল্টি, ঠিক আছে, কম্পিটিশন দিয়ে। এখন আমি আরেকবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাই দিই যেন আপনারা বুঝতে পারেন, কেমন? আরবার প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝাই দিই যেন বুঝতে পারেন। এখন দেখেন ক্লায়েন্ট আবার আসলো যে হৃদয় আমি জানতে চাচ্ছি ওয়াটার হিটার রিপেয়ার, এইটা বা ওয়াটার হিটার রিপেয়ারের কতগুলা কিওয়ার্ড আছে, ঠিক আছে? অথবা ওয়াটার হিটার হলো আমার টার্গেটেড কিওয়ার্ড, তুমি এইটা নিয়ে আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও। ক্লায়েন্ট আসলো, না রে ভাই, না রে বোন, কোনো সমস্যা নাই। ক্লাসগুলো কেন বোঝেন না? প্রথমত বলছি আপনারা পেইড টুলসটা ইউজ করবেন একটু অ্যাডভান্স ডাটা পাওয়ার জন্য, খুব তাড়াতাড়ি ইউজ করার জন্য, ঠিক আছে? এখন ক্লায়েন্ট বললো ওয়াটার হিটার হলো আমার টার্গেটেড কিওয়ার্ড, ওয়াটার হিটার হলো টার্গেটেড কিওয়ার্ড, তুমি আমার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেন বা কিওয়ার্ড রিসার্চ করে দাও। তাহলে ক্লায়েন্টের কাছে আমার কী কী ইনফরমেশন লাগবে? তার টার্গেটেড কিওয়ার্ড পেয়ে গেছি, আপনি বলবেন হোয়াট ইজ ইউর টার্গেটেড লোকেশন, তোমার টার্গেটেড লোকেশনটা কি? ডু ইউ হ্যাভ এনি স্পেশাল রিকোয়ারমেন্টস, আই মিন কেডি ওর সার্চ ভলিউম? বলা ভালো না? বলা ভালো না? তোমার কি কোনো ধরনের স্পেশাল রিকোয়ারমেন্টস আছে? যদি বলে যে আছে তাহলে ভালো, আর যদি না বলে আবার বলছি, যদি না বলে তাহলে আপনারা যখন এইচরেফ দিয়ে করবেন কেডি কত পর্যন্ত উঠতে পারবেন? যদি এইচরেফ দিয়ে করেন কেডি কত পর্যন্ত উঠতে পারবেন? 25 যদি না বলে। আর সেমরাশে 30, ঠিক আছে? আর সার্চ ভলিউম সবসময় 30 থাকবে। ইজি হয়ে গেছে না? পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে না? এখন আমি সেমরাশ দিয়ে করছি, আমি সেমরাশে যাওয়ার পরে আমি সেমরাশের যখন একটা ক্লিন ড্যাশবোর্ড দেখব, এটাকে বলা হয় ক্লিন ড্যাশবোর্ড। এবং দেখেন এইখানে ক্লায়েন্ট বলতেছে, মানে সরি এই টুলস বলতেছে তুমি তোমার কিওয়ার্ডটা এখানে দাও, এখানে কিওয়ার্ডটা দাও। আমি এখানে কিওয়ার্ডটা পেস্ট করছি ওয়াটার হিটার, আমি সার্চে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে আমার টার্গেটেড লোকেশন এইখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। যদি ইউএসএ হয় তাহলে ইউএসএ দিলেন, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, বাংলাদেশ,
যাই হয়, এখন আপনি কি করবেন, আপনি চলে যাবেন কিওয়ার্ড ভেরিয়েশনে। কিওয়ার্ড ভেরিয়েশনে গিয়ে এখানে দেখেন 97,000 কিওয়ার্ড সে সাজেস্ট করছে। ক্লিক করলাম। ক্লায়েন্টের যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্টস থাকে তাহলে আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজ করবেন। যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস না থাকে তাহলে আপনি কেডিতে ক্লিক করবেন। কেডিটা যেন 0 থেকে 30-র মধ্যে হয়। আমি জাস্ট 0 থেকে 30-তে করে দিচ্ছি। আমি অ্যাপ্লাই দিচ্ছি। অ্যাপ্লাই দেওয়ার পরে দেখেন 0 থেকে 30-র মধ্যে 558টা কিওয়ার্ড বের হয়েছে। এখন যদি সার্চ ভলিউমটাকে ফিল্টার করি তাহলে সার্চ ভলিউম মিনিমাম যেটা এটা ফ্রমে আসবে, মিনিমাম হলো 30। আমি অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে দেখেন এইখানে মোটামুটি 558টা কিওয়ার্ডই আছে। এই 558টা কিওয়ার্ড সাজেস্ট করতে বা রিসার্চ করতে আপনার সময় লাগবে 2 মিনিট। আপনি জাস্ট এক্সপোর্টে দেন, এখানে এটাকে ডাউনলোড করেন এক্সেল শিটে ডাউনলোড হয়ে গেছে। আপনি এটাকে ওপেন করেন। ওপেন করার পরে আপনি এই ডাটাগুলোকে জাস্ট দেখেন, এই ডাটাগুলো চলে আসছে। এই ডাটাগুলোর মধ্যে কিওয়ার্ডটা নেবেন, সার্চ ভলিউম নেবেন, ডিফিকাল্টি নেবেন। যদি আপনার মনে হয় তাহলে আপনি ইন্টেন্টটা দিবেন, ইন্টেন্ট না দিলে কোনো প্রবলেম হবে না। এখন দেখেন আপনি এই শিটটাকে জাস্ট এইখানে এনে পেস্ট করে দিয়ে দিলেন। জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি, আমার কাজ শেষ। যদি আপনি ইন্টেন্টটা দিতে হয় তাহলে ইন্টেন্টের কলামে যান, ইন্টেন্টটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন। আপনি ইন্টেন্টটাকে এইখানে জাস্ট এনে, কোথায় তুমি, এইখানে এনে পেস্ট করে দেন, আপনার কাজ শেষ। আপনার ক্লায়েন্টও জানবে আপনি 558টা কিওয়ার্ড কত কষ্ট করে রিসার্চ করছেন, বাট আদৌ আপনি অত কষ্ট করেন নাই, আপনি টুলস দিয়ে জেনারেট করছেন। তো আপনি এই দেখেন এইরকম একটা শিট জেনারেট করতে পারবেন এবং আপনি 1000 কিওয়ার্ড 2 মিনিটে জেনারেট করতে পারবেন। বুঝতে পারছেন হোয়াট ইজ পাওয়ার? এগুলো অনেক পরে ডিভাইস থেকে সার্চ করছি, এগুলো অনেক পরে ভাই। বুঝতে পারছেন যে পেইড টুলস আর ফ্রি টুলসের কি? কম্পিটিটিভ অ্যানালাইসিস কি কেডি দিয়ে করবেন? কেডি দিয়ে বোঝা যায় কতটুকু কম্পিটিটিভ কিওয়ার্ডটা, কেমন? না, ফ্রি টুলস দিয়ে ইন্টেন্ট নিতে পারবেন না, ইন্টেন্টটা আপনাদের দরকারও না। বুঝেন না কেন বিষয়টা? জি, অ্যাডভান্স বলতে শুধু পেইড টুলসটা ইউজ করা যায়। প্রতিদিন আপনারা স্যামরাস দিয়ে হাজার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, ঠিক আছে? এখন বলেন তো, একটা জিনিস দেখায়, আপনারা যদি এইভাবে একটা শিট দিয়ে দেন, এটাকে পান্থাবাদ লাগতেছে না? পান্থাবাদ লাগতেছে না? একটু মেকআপ টেকআপ করা দরকার না? চলেন এইটাকে আমরা কতটুকু সুন্দর করতে পারি দেখি, ঠিক আছে? একটা কিওয়ার্ড রিসার্চ যখন করবেন তখন সুন্দর করে দিবেন। প্রথমে এই কিওয়ার্ড রিসার্চের নাম লিখে নেবেন, কিওয়ার্ড রিসার্চ ফর। আপনি কিওয়ার্ড রিসার্চ ফর দিলেন, রিসার্চ ফর, তার কোম্পানির নাম লিখবেন, ঠিক আছে? তার কোম্পানির নাম ধরেন আমি বললাম যে ইভেলি, ঠিক আছে? আমাদের সবাইকে অনেক লাভ করে গেছে, ধরেন ইভেলি লিখলেন। লেখার পরে এখন দেখেন তার এই যে এইখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি একটা ফন্ট সিলেক্ট করবেন এখান থেকে, আপনাদের যেটা ভালো লাগে। ধরেন আমি লেক্সেনটা সিলেক্ট করলাম, দেখেন লেক্সেন সিলেক্ট করার পরে এইরকম চলে আসছে। তারপরে আপনি কিওয়ার্ড ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, ইন্টেন্টটাকে বোল্ড করে এটার সাইজটা একটু বাড়াই দিবেন। ধরেন আমি এইটার সাইজটাকে 15 করে দিচ্ছি, দেন এন্টার প্রেস করছি। দেখেন এটা একটু সুন্দর হয়ে গেছে। আপনি এটাকে একটু কালার করে নেন, কালার করার পরে দেখেন সার্চ ভলিউমটাকে আপনি চাইলে এখানে মধ্যেখানে নিয়ে আসতে পারেন। এই যে দেখেন দেখতে ভালো লাগছে। কিওয়ার্ড ডিফিকাল্টিটাকেও আপনি চাইলে মধ্যেখানে নিয়ে আসতে পারেন। তারপরে ইন্টেন্ট যেভাবে আছে আপনি ইন্টেন্টটাকে রেখে দিলেন। তারপরে দেখেন আপনি যখন নিচে নামতেছেন তখন দেখেন উপরের ডাটাগুলো এগুলো রিমুভ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না এই ডাটাগুলো মানে কি। তো আপনি এইখানে ধরার পরে আপনি ভিউয়ে যান, ভিউয়ে গিয়ে ফ্রিজে যান, একটা রোকে ফ্রিজ করে দেন, জাস্ট একটা রোকে ফ্রিজ করে দেন। এখন দেখেন এইটা একই জায়গায় থাকছে। এখন যদি আপনি ক্লায়েন্টকে শিটটা শেয়ার করেন, ক্লায়েন্টের চোখেরও শান্তি লাগবে, দেখতেও ভালো লাগবে, ঠিক না? দেখতেও ভালো লাগলো। বুঝাইতে পারছি কিওয়ার্ড রিসার্চটা? 4-5 নাম্বার ক্লাসে আপনারা একটা স্কিল গ্যাদার করে ফেলছেন। আমাদের আরও কিছু অ্যাডভান্স ক্লাস হবে, কেজিআর কিওয়ার্ড রিসার্চ, একটা প্রোডাক্টের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, প্রশ্ন আছে না, সবগুলো দেখাবো ভাই। আপনারা আমাকে ফ্লেক্সিবিলিটি দেন, আপনাদের সব কিছু শেখানোর দায়িত্ব আমার, ঠিক আছে? ফ্লেক্সিবিলিটি দেন। এখন ক্লায়েন্টকে কিভাবে শেয়ার করবেন? ফ্রিজ করা, শফিউল ভাই ফ্রিজ করা বুঝেন না? এই যে দেখেন আমি যদি এটাকে আনফ্রিজ থাকে, ধরেন যদি এইভাবে থাকে এই জিনিসটা দেখেন, আমি কিন্তু এইটা দিয়ে বুঝতেছি এটা হলো কিওয়ার্ড লিস্ট, ঠিক আছে? এটা হলো সার্চ ভলিউম, এটা হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। যখন আমি নিচে নামছি দেখেন 32-এর পরে 33 দেখতে যাচ্ছি, তখন দেখেন এইটা মুছে যাচ্ছে, এটা সরে যাচ্ছে। তো আমরা কি করছি, এটাকে ফ্রিজ রাখছি যে এটা তুমি এইভাবেই থাকো। জাস্ট আপনি এখানে ভিউয়ে যাবেন, ফ্রিজে যাবেন, ওয়ান রোকে ফ্রিজ করে দিবেন।
জাস্ট একটা রোকে ফ্রিজ করে দিলেন, দেখেন মোটামুটিভাবে এখন আর এটা সরছে না। ঠিক আছে, এটা করতে পারেন, না করলে কোনো সমস্যা নাই। ইন্টেন্ট নিয়ে ভিডিও দিব, কেন বুঝছেন না? ইন্টেন্ট নিয়ে ভিডিও দিব ক্লাসের পরে, ইন্টেন্ট কি ভিডিও দিব, একটু অপেক্ষা করেন। এখন ক্লায়েন্টকে এই শিটটা শেয়ার করবেন না, ক্লায়েন্টকে তো দিতে হবে। কিওয়ার্ড রিসার্চ শেষ করার আগে তো এমন তো আপনি কিওয়ার্ড রিসার্চ করে নিচের কাছে রেখে দিলেন, এইরকম তো না, ক্লায়েন্টকে তো দেখাতে হবে, ক্লায়েন্টকে দেখাতে হবে। এখন মেয়ে দেখতে আসছেন, মেয়ে না দেখাই তো পছন্দ করতে পারবেন না। না, সার্চ ভলিউম অনুযায়ী সাজানো লাগবে না, সার্চ ভলিউম অনুযায়ী সাজানো লাগবে না। ক্লায়েন্ট সিপিসি চাইবেন, আপনি অ্যাডের জন্য করতেন না, আপনি অ্যাডের জন্য করছেন না, আপনি এসইওর জন্য করছেন। অ্যাডের জন্য ব্যাপার হলো আলাদা, বাট যদি সিপিসিটি চায় তাহলে আপনি ওইখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, না এগুলো আর কিছু লাগবে না রে ভাই, এইটা বুঝেন, আর কিছু লাগবে না। ডোন্ট মেক ইট কমপ্লিকেটেড, সিম্পল রাখেন। যদি আর কিছু লাগতো আমি এমনিতেই বুঝাই দিতাম। ঠিক আছে, আমি 4 বছরে তো ক্লায়েন্টকে এক্সট্রা কোনো ইনফরমেশন দেই নাই। হাতে কোনো কিছু ক্লায়েন্ট আছে, কিছু পণ্ডিতি টন্ডিতি করে। ওই দিন একটা ক্লায়েন্ট আসছে 15 ব্যাচের, আইসা এমন রিকোয়ারমেন্টস দিছে, ঠিক আছে, এমন রিকোয়ারমেন্টস দিছে, যদি আমি একটু দুষ্টু ভাষায় বলি, ঠিক আছে, সে বাংলাদেশে থাকছে, সে জেনিফার লোপেজকে বিয়ে করতে চাচ্ছে জেনিফার লোপেজের সাথে কন্ট্যাক্ট করাই দেন আমাকে। এটা কি আদৌ পসিবল? তো কিছু কিছু রিকোয়ারমেন্টস থাকে যেগুলো আকাশচুম্বী, আমরা তো সব রিকোয়ারমেন্টস ফিল আপ করতে পারবো না। আসসালামু আলাইকুম ভাই, আমি যেটা দিছিলাম ওটা। ওইটাই আপনাকে এইটাই বলছি। ঠিক আছে, বাংলাদেশি ক্লায়েন্ট না, তারা চায় যে 5 টাকায় যদি ওয়েবসাইট র্যাঙ্ক করতে চায় তাহলে 5 টাকায় ওয়েবসাইট র্যাঙ্ক করে দিন। শুভ ভাই, এইরকম পজিশনে যেতে হলে আপনাকে আরও বেশি স্টাডি করতে হবে, কেমন? এখন প্যানিক না নিয়ে শেখার সময় না শুভ ভাই, শিখে নেন, দেখবেন আপনি নিজে এগুলা করতে পারবেন। ঠিক আছে, ওকে। এখন দেখেন, শেয়ার করতে হবে না ক্লায়েন্টের সাথে, শেয়ার করবেন হলো এইখানে যাবেন, যাওয়ার পরে আপনি যদি চান যে ফাইল ডাউনলোড করে দিতে, তাহলে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে আপনি ডাউনলোডে দিবেন, এক্সেল ফাইলে ডাউনলোড করে দিতে পারবেন। এটা ডাউনলোড হয়ে যাবে এক্সেল ফাইলে, আপনি এক্সেল ফাইলটা ডাউনলোড করে ক্লায়েন্টকে দিতে পারবেন। এটা আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। ঠিক আছে, এইভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ক্লায়েন্টকে দিতে পারবেন। ঠিক আছে, সেকেন্ড হলো আপনি ক্লায়েন্টের এখানে শেয়ার অপশনে যাবেন, শেয়ারে ক্লিক করবেন, তারপরে এই জায়গায় দেখেন জেনারেল অ্যাক্সেস দেওয়া আছে, এটাকে রেস্ট্রিকেটেড না করে আপনি এনিওয়ান উইথ দিস লিঙ্ক, উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ দিবেন, এডিট দিয়েন না, এডিট দিলে ক্লায়েন্ট দুষ্টামি করবে। ঠিক আছে, ক্লায়েন্ট কোনো কিছু চেঞ্জ করতে পারবে। আপনি ভিউয়ার দিবেন, ডানে দিবেন, ডানে দেওয়ার পরে এটাকে কন্ট্রোল-সি দিয়ে কপি করেন, কন্ট্রোল-সি দিয়ে কপি করে আপনি এইখানে এটাকে জাস্ট পেস্ট করে দেন। দেখেন আপনারা সবাই দেখতে পারবেন, ক্লায়েন্টও এটা এইভাবে দেখতে পারবে। বুঝাইতে পারছি কিওয়ার্ড রিসার্চের ওভারভিউ, কিভাবে ক্লায়েন্টের রিপোর্ট রেডি করবেন, কিভাবে দিবেন, কিভাবে কি করবেন। ঠিক আছে, আপনারা দুইটা থেকে একটা করতে পারেন, যে কোনো একটা, দুইটাই অ্যাপ্লিকেবল। ঠিক আছে জি, এই 3টা দিলেই হবে। বাট শিপন ভাই, যদি পেইড টুলস দিয়ে করেন তাহলে ইন্টেন্টটাও দিয়ে দিবেন। ঠিক আছে, দরকার নাই, দিয়ে দিবেন আর কি, দিলে তো প্রবলেম নাই, আপনি তো মাগনাই দিচ্ছেন। ঠিক আছে, আপনি তো মাগনাই দিচ্ছেন, এমন তো না যে আপনি জেনারেট করে দিচ্ছেন। এই জন্য ফ্রি টুলস দিয়ে যখন করবেন তখন এই 3টা দিবেন। আমি কি মোটামুটি কিওয়ার্ড রিসার্চ বুঝাইতে পারছি? মোটামুটি কিওয়ার্ড রিসার্চটা বুঝাইতে পারছি না? কালকে আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, শেষমেশ ক্লাস কালকে, এই উইকের শেষ ক্লাস কিন্তু আগামীকালকে, কালকে ইম্পর্টেন্ট ক্লাস আছে। আমরা প্রোডাক্টের জন্য কিভাবে কিওয়ার্ড চুজ করব, আমরা কেজিআর কিওয়ার্ড কিভাবে বের করব, আমরা ব্লগিংয়ের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ এই ভিডিওগুলো রিকিপ করেন ইনশাল্লাহ। আর একটা জিনিস বলি, আপনারা একটু পরে পাগল হয়ে যাবেন, পেইড টুলস কই পাবো, পেইড টুলস কই পাবো। আবার বলছি, ফারদিন ভাই এগুলো বুঝাবো। এখন পেইড টুলসের জন্য কি হবেন না, এই ভিডিওটা দেখে পেইড টুলস থাকলে করতে পারবেন না, ক্লায়েন্ট আসলে এখন ইনভেস্ট করার দরকার নাই ভাই। এমন তো না যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসও তো করতে হবে না, সিম্পল 2-4টা ক্লিক, সিম্পল 2-4টা ক্লিক। এখন ইনভেস্ট করা লাগবে না, যখন ইনভেস্টের সময় আসবে, যখন নিজে আর্ন করতে পারবেন তখন ইনভেস্ট করতে গায়ে লাগবে না, কেমন? ইন্টেন্ট চায় না তাইরিফ ভাই, ইন্টেন্ট ক্লায়েন্ট চায় না, ইন্টেন্ট এডের জন্য দরকার, এসইওর জন্য দরকার নাই। এটা তো আসবে ভাই, ফ্রিতে অনেক রেস্ট্রিকশন থাকবে। ঠিক আছে, এটার সমাধান হলো ঘন্টাখানেক পরে ট্রাই করবেন। ঠিক আছে, এগুলো সব আলটারনেটিভ কিওয়ার্ডই ভাই, আলটারনেটিভ কিওয়ার্ড। ঠিক আছে, এইভাবেই করবেন, এইভাবে করবেন। কিওয়ার্ড দিয়ে ক্লায়েন্ট কী করবে এগুলো আমরা পরের ধাপে জানবো, দেখবেন আগামী পর্বে।
হিন্দি সিরিয়ালগুলোতে দেখেন না, বাংলা সিরিয়ালগুলোতে একটা ছোট্ট জিনিস বলে দেখবেন আগামী পর্বে। ভাই শীটে ফিল্টার, আমি শীটে ফিল্টার কখনো করি নাই রাসান ভাই, শীটে আমি কখনো ফিল্টার করি নাই। টুলসের নাম যদি এখন যদি টুলসটা না থাকে, শিপন ভাই আপনার কাছে টুলসটা নাই, আপনি কি দিতে পারবেন? আপনি বলবেন আমার কাছে নাই, সিম্পল। যদি না থাকে না বলে দিবেন, বলবেন আলটারনেটিভ আছে, এটা দিয়ে করব, এটা দিয়ে করলে করে দিচ্ছি, আর না হলে বাহার মে যাও। ওকে, ইজি মনে হচ্ছে? এসিওটা ইজি মনে হচ্ছে? এর চেয়ে কঠিন কোনো কাজ পাবেন না, এইরকমই আর কি, বাট বোঝানোর উপর ডিপেন্ড করে আর কি। জানেন, আমি যখন আপনাদের বুঝাইতে পারি আমি নিজেই স্যাটিসফ্যাকশনে ভুগি, ঠিক আছে? কারণ আমি সবসময় থিঙ্ক করি, আমি যদি স্টুডেন্ট হতাম তাহলে আমি কিভাবে বুঝতাম, একটা টিচার কিভাবে বুঝলে আমি বুঝতাম। ইনশাল্লাহ আমাদের এখন শেখার সময়, তারপরে কাজ করার সময়, ঠিক আছে? ওকে, এখন তারপরে বলে দিই, মেসেঞ্জারে আপনারা আজে বাজে টেক্সট টেক্সট করেন না, আর কেউ কেউ পার্সোনাল অ্যাটাক করেন না ভাই, বুঝছেন না? এখানে আসছেন কয়দিনের জন্য, সবাই সবাইকে সাপোর্ট করেন, ঠিক আছে? সবাই সবাইকে সাপোর্ট করেন। আজকে আর বেশি কথা বলতে পারবো না, আজকে আমার কিছু কাজ আছে, নতুন একটা ক্লায়েন্ট আসছে, তার জন্য কাজ করতে হবে, ঠিক আছে? নিজের পার্সোনাল এজেন্সি দ্বারা করবো, এটার জন্য প্ল্যান করতে হবে। তো আজকে এতটুকু থাক, বুঝতে পারছেন সবাই? ওকে, যাদের কোয়েশ্চন আছে সবগুলা কোয়েশ্চন আপনারা কোয়েশ্চন শিটে করতে পারবেন, ঠিক আছে? এই কোয়েশ্চন শিটটা আপনারা ক্লাসরুমে পেয়ে যাবেন, ক্লাসটাও ক্লাসরুমে পেয়ে যাবেন, কেমন? ভাই আমার প্রতিদিনই একটা না একটা ক্লায়েন্ট আসে ছোটোখাটো, তো আপাতত প্রেশার নিতে চাচ্ছি না, তারপরও নিচ্ছি আর কি, কাজ তো করতে হবে, ফ্রি থাকতে তো কোনো লাভ নেই। সেমরাসেও 30, সর্বোচ্চ কোনো ভলিউম নাই ভাই, যত বেশি হবে তত ভালো, সর্বনিম্ন সর্বোচ্চ কোনো থাকে না, ঠিক আছে? আজকে না, অন্য একদিন গল্প করব, ঠিক আছে? অন্য একদিন গল্প করব, আজকে আর গল্প করার মতো কি নাই। আজকে অনেক সিরিয়াস ক্লাস নিছি, দেখছেন না? কারণ তাড়াতাড়ি শেষ করতে হবে, তো আমার কিছু কাজ আছে, না হলে তো গল্প টল্প করি। আজকে অনেক সিরিয়াস হয়ে গেছে না? না, আজকে কোনো হোমওয়ার্ক নাই, আগের ক্লাসগুলো রিকেপ করেন, আগামীকালকে উইকের শেষ ক্লাস, আগামীকালকে কিন্তু উইকের শেষ ক্লাস। আমাকে পার্সোনাল মেসেজ দিলে সিন হবে না, আপনারা প্রবলেমগুলো পোস্ট করবেন। ও নুমান ভাই, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের দেখা দেবো না, আপনি মনে হয় কন্টেন্ট রাইটিংয়ের জন্য বলছিলেন। ওকে, আল্লাহ হাফিজ, আজকে এতটুকু থাকুক, কেমন? আমার এজেন্সি দ্বারা হতে হতে অনেক সময় লাগবে ভাই, এজেন্সিতে 7 থেকে 8 লাখ টাকার মতো খরচ হবে, অনেক অনেক বড় প্ল্যান আছে, তবে এখন আপাতত করছি না। এখন আমি দাঁড়া হচ্ছি, প্ল্যান করছি, এবং আমি যেগুলো আমার কোম্পানির জন্য অ্যাপ্লাই করছি এগুলো আমার জন্য ট্রাই করে দেখি, তারপরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা অবশ্যই পজিটিভ থাকেন। যদি আল্লাহ যদি আমার ড্রিম সাকসেসফুল করে, আমার তো অনেক বড় গোল আছে, ঠিক আছে? যে ওয়ান অফ দ্য বেস্ট এসইও এজেন্সি হবে ওভার ইউকে, ওভার বাংলাদেশ। ইনশাল্লাহ দোয়া করেন, একবার দ্বারা হতে পারলে আপনারাও কাজ করতে পারবেন, ঠিক আছে? না 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 না, আমি কারো ইনভেস্টমেন্ট নিব না ভাই। ওকে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ভাই ভাই এখন শুরু হয়েছে এজেন্সি, এজেন্সি বলে কিছু নাই ভাই, একটা কোম্পানি দাঁড়া করছি, তো এখন আমার নিজেরই নেওয়ার মতো কারো সাধ্য নাই, ঠিক আছে? নিজেরই নেওয়ার মতো সাধ্য নাই, কি করব ভাই বলেন তো, ঠিক আছে? আপাতত এখন না, যদি কখনো দাঁড়া হতে পারি, আপনারা আমার বাচ্চা কাচ্চা হিসেবে সবসময় আমার উপর দাবি থাকবে, কেমন? আসসালামু আলাইকুম। না, আমি কারো ফ্রি সার্ভিস নেই না ভাই, আমি কারো ফ্রি সার্ভিস নেই না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। জি জি, আলহামদুলিল্লাহ।